হরি ওম। সবাইকে আমার জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ আরম্ভ করছি। অখণ্ড সংহিতা একাদশ খণ্ড হইতে। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী। অখণ্ড সংহিতা একাদশ খণ্ড। নাম ও পাপ ও মুক্তি। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, ভগবানের নামে যখন রুচি এসেছে দেখবে, তখনই জানবে যে তোমার অতীতের পাপ, অপরাধ ও অজ্ঞান ক্ষয় পেতে আর দেরি নেই। ভগবানের নাম স্মরণ মাত্র যখন তোমার ভিতরে এমন অপূর্ব আনন্দের উদয় হবে, স্বর্গ সুখ, সাম্রাজ্য লাভের সুখ, এমনকি জীবন মুক্তির সুখের প্রতি বিন্দুমাত্র লোভ হবে না। তখন জানবে যে পাপ আর তোমাকে স্পর্শ করতে অধিকারী নয়। তুমি সর্বপাপের ঊর্ধ্বে, সকল অশান্তির ঊর্ধ্বে পরম প্রেমলোকে স্থান পাবার যোগ্য হয়েছ। সুতরাং প্রাণপণে নাম করবে, যেন করতে রুচি আসে, আগত রুচি প্রগাঢ় হয় এবং প্রগাঢ় রুচির ভিতরে গভীরতম আনন্দের পরিবিকাশ ঘটে। জীবসেবা ও পরসুখ। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, ব্যক্তিগত সুখলাভের প্রতি তোমার চিত্ত যত অনাসক্ত হবে, ততই তুমি সুখাধিকারী হবে। পরসুখই তোমার লক্ষ্য হোক। পরসুখ বলতে মোটা কথায় জানবে তোমা ব্যতীত অন্য ব্যক্তিদের সুখ। সূক্ষ্মভাবে জানবে পরম সুখ। যে সুখের চেয়ে বড় সুখ ত্রিজগতে কোথাও কিছু নেই। অপর ব্যক্তিদের সুখের ভিতরে নিজের সুখে অন্বেষণ করা পরসুখ লাভেরই একটি প্রারম্ভিক উপায়। জীবসেবা এই জন্যই তোমার পরম কৌশলের হেতু। জীবসেবা করবে নিত্য কৌশলের পানে চেয়ে, আর নিত্য কৌশলের পানে ছুটে যাবে অবিরাম জীবসেবা করতে করতে। জীবসেবার দুই দৃষ্টিকোণ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, জীবমাত্রকেই দুটি দৃষ্টিতে দেখতে পারো। এক দৃষ্টি এই যে প্রত্যেক জীবের মধ্যেই তুমি আছো, সুতরাং যে জীবেরই তুমি সুখ সম্পাদন করো, সে সুখের তুমিই অধিকারী হচ্ছ। আর এক দৃষ্টি এই যে তোমার পরমারাধ্য জীবন দেবতা তার বিশ্বব্যাপিনী মহাশক্তি নিয়ে চেতনারূপে প্রত্যেক জীবের ভিতরে বাস করছেন। সুতরাং যে জীবকে তুমি সেবা দিতে যাচ্ছ, সেই জীবের ভিতর দিয়েই তোমার সেবা তোমার জীবন আরাধ্যের চরণে গিয়ে পৌঁছচ্ছে। এই দুইয়ের যে কোনো একটি দৃষ্টিকোণ থেকে দেখলে জীবসেবায় বন্ধন বাড়ে না, বন্ধন কমে, নতুবা জীবসেবা থেকেও বন্ধন বৃদ্ধির ভয় আছে। নাম অপ্রাকৃত ও অতীন্দ্রিয়। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, মঙ্গলময় ভগবানের পবিত্র নামকে ইন্দ্রিয় গ্রাহ্য প্রাকৃত বস্তু বলে জ্ঞান করা ভুল। নাম অতীন্দ্রিয় তথ্য। মুখে তুমি যে নাম উচ্চারণ করো, কর্ণে তুমি যে নাম শ্রবণ করো, তা তো নামের ধনাত্মক প্রতীক মাত্র। লেখনী দিয়ে তুমি যে নাম লেখো, তা তো নামের অক্ষরাত্মক প্রতীক মাত্র। শ্রবণ, উচ্চারণ আর লিখনের মধ্য দিয়ে তো তুমি আর নামের যথার্থ স্বরূপ অনুভব করতে পারো না। তবে এই অপূর্ণ শ্রবণ, অপূর্ণ উচ্চারণ, অপূর্ণ মনন, অপূর্ণ শ্রবণের, পূর্ণ উচ্চারণের, পূর্ণ মননের তোমার পরম সহায়ক। পরনিন্দকের সঙ্গবর্জন। অপর একটি প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, সাধুজনের যারা নিন্দা করে তাদের সঙ্গে বাক্যালাপও পাপ, তাদের সঙ্গ নরকের জনক। কর্তাকৃক পরনিন্দক লোকদের কাছ থেকে সর্বপ্রযত্নে দূরে থাকবে।
কারণ তাদের সঙ্গে থেকে ভগবানে অবিশ্বাস, নামে অরুচি এবং সাধনে নিষ্ঠাহীনতা জন্মায়। নিন্দককে নিন্দা করিও না। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তুমি যাদের শুভানুধ্যায়ী তা দিগকে পরনিন্দকের সঙ্গবর্জনের পরামর্শ দেওয়া তোমার কর্তব্য। কেননা নিত্য তুমি যাদের সঙ্গে থাকবে তারা পরনিন্দকের কুসংসর্গের ফলে নিজেরা যদি পুনঃ পরনিন্দক হয়ে দাঁড়ায় তবে তোমার দাঁড়াবার স্থান জগতে থাকে না। কিন্তু একটি বিষয়ে সাবধান থেকো, একজনকে পরনিন্দকের সঙ্গবর্জনের হিতোপদেশ দিতে গিয়ে নিজে পুনরায় পরনিন্দারূপ মহাপাপে লিপ্ত হইও না। পরনিন্দককে নিন্দা না করে লোককে তার সঙ্গ বর্জনে উৎসাহিত করা এক কঠিন ব্যাপার, কিন্তু এই কঠিন কাজটি তোমাকে করতে হবে। নিন্দা ও যথার্থ ভাষণ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, হরি ওম। সবাইকে আমার জয়গুরু জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। হরি ওম।